নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব সাপ তাড়ানোর মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে। এটি কিন্তু প্রাচীন একটা তন্ত্রশাস্ত্র থেকে পাওয়া বিদ্যা এবং সাপ তাড়ানোর মন্ত্র প্রয়োগ যারা জানে তারা খুব বড় বড় গুণিন হয়ে থাকে। তো তাদেরই একটি বিদ্যা আমি আজকে দেখাবো আপনাদের স্ক্রিনেতে এবং বুঝিয়েও বলে দেবো। যদি আপনার বাড়িতে কোথাও সাপ বসবাস করে থাকে, আপনার ভয় লাগছে, সাপে ভয় লাগে, বা সবসময় সাপ বাসা বাঁধছে আপনার বাড়িতে, বা হয়তো কারোর বাড়িতে সাপের উপদ্রব রয়েছে, তো এই মন্ত্রের প্রয়োগের মাধ্যমে কিন্তু সেই সাপকে তাড়ানো সম্ভব। এরকম কিন্তু তন্ত্রশাস্ত্রে লেখা রয়েছে, আপনি দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বর বা ভগবানে বিশ্বাসী, তন্ত্রমন্ত্রে বা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। চলুন শুরু করছি সাপ তাড়ানোর মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে। দেখুন স্ক্রিনেতে মন্ত্রটি যাচ্ছে। মন্ত্রটি বলছে, সর্পাপসর্প ভদ্রং তে দূরং গচ্ছ মহাবিষ জন্মেঞ্জয়স্য যজ্ঞান্তে আস্তিক বচনং ষড় হুং ফট। এই যে মন্ত্র অবশ্যই মুখস্থ করে নিয়ে তারপরে কিন্তু প্রয়োগ করতে হবে। মুখস্থ করার পরে প্রয়োগটা কি বলছে, উপরোক্ত মন্ত্র দ্বারা তিল এবং ঘৃত সহযোগে 111 বার খয়ের কাঠের আগুনে আহুতি দিতে হবে। তাহলে কি বুঝলেন, আপনাকে কিনতে হবে কি, তিল, সাদা তিল যে তিল হয় সেই তিল, বা কালো তিলও কিনতে পারেন। তিল আনতে হবে, বেশি করে তিল কিনে আনবেন। আর কি কিনতে হবে, ঘি। হোম করার জন্য দেখবেন ঘি পাওয়া যায়, তো এক জার একটা বয়াম বড় দেখে আপনি ঘি কিনে আনলেন। এবার এই তিল আর ঘি একসাথে একটা বাটিতে ঢালবেন, তিলের সাথে ঘি মিক্স করবেন একটা বাটিতে মিশিয়ে। এবার সামনে আপনি কি জ্বালবেন, খয়ের কাঠের আগুন। খয়ের কাঠ বা খদির কাঠ আপনি দশকর্মার দোকানে সব পেয়ে যাবেন। খয়ের কাঠ ছোট ছোট করে কাটা থাকবে। তো আপনি হোম যেরকম করা হয় সেরকম কাঠটা আপনার সামনে সাজিয়ে, অবশ্যই কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা ভালো পবিত্র স্থানে কিন্তু কাজটি করবেন। তো খয়ের কাঠের আগুন জ্বালাবেন আপনি। আগুন জ্বালিয়ে এবারে তাতে আহুতি দিতে হবে। কিভাবে, একটা আপনি চামচের মতো নেবেন, ঠিক আছে, বা একটা বড় যে গাড়ু পাওয়া যায় সেই চামচের মতো একটা বড় চামচের মতো নেবেন। নিয়ে সেই যে ঘিয়ের সাথে তিলটা পাইল করা রয়েছে সেখান থেকে তুলবেন 1 চামচ করে। মন্ত্র একবার করে বলবেন আর ওই খয়ের কাঠের আগুনে আপনি আহুতি দেবেন। এইভাবে 111 বার করতে হবে কাজটা, ঠিক আছে। এই প্রক্রিয়ার প্রভাবে সর্প যেখানে থাকে সেই স্থান থেকে পালাবে এবং সাপের ভয় থাকবে না। এরকম কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে, আপনারা দেখতে পেলেন, বুঝতে পেরেছেন। অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিদ্যা জানতে গেলে, শিখতে গেলে। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। 50 জনকে শেয়ার করে কাজটি করবেন, তবেই গুরু অনুমতি পাচ্ছেন। ধন্যবাদ।